এই 2026 এসেও আপনার মালয়েশিয়াতে আসা উচিত হবে কিনা আজকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। কেমন হয় আপনার বাংলাদেশের তুলনায় আপনি ইন্টারন্যাশনাল ভাইবের একটা দেশে পড়াশোনা করতেছেন সেম বাজেটে। কনক্লুশনে যদি আপনাকে বলি, খুব ইজিলি মুভ করতে চান একটা দেশে বাংলাদেশ থেকে, আপনি খুব ইজিলি অ্যাব্রোডে পড়াশোনা করতে চান, কাম টু মালয়েশিয়া। যেখানে ইউরোপে আপনার পড়াশোনা শুরু করতেই লেগে যায় কিংবা ইউরোপে মুভ করতে আপনার লেগে যায় মোটামুটি 10 থেকে 20 লক্ষ টাকা। আপনি যদি মনে করেন খুব ইজিলি ইউরোপ যাবেন, কাম টু মালয়েশিয়া। অনেকের ড্রিম থাকে আমি ইউরোপ বা অস্ট্রেলিয়াতে যাব, কিন্তু আমি বাংলাদেশ থেকে যেতে পারছি না। আপনি সেক্ষেত্রে মালয়েশিয়া চলে আসতে পারেন এবং মালয়েশিয়াকে রুট হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার পৃথিবীতে অ্যাভেলেবল সব ধরনের সাবজেক্টই মালয়েশিয়াতে পাবেন। 2026 এই 2026 এসেও আপনার মালয়েশিয়াতে আসা উচিত হবে কিনা আজকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। হাই, আই এম মোহিত ইসলাম শুভ। আই এম ডুইং মাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন মালয়েশিয়া। 2026 সালে এসেও আপনি মালয়েশিয়াতে কেন আসবেন? ফার্স্ট অফ অল, মালয়েশিয়া বর্তমান এশিয়ার মধ্যে সবচেয়ে ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোর মধ্যে একটি, এবং মালয়েশিয়া বর্তমান স্টাডি পারপাসে অনেক 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 অপরচুনিটি দিচ্ছে, এবং স্টুডেন্টরা, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টগুলো খুব সহজে মালয়েশিয়াতে মুভ করতে পারছে। এই জন্য মালয়েশিয়া বর্তমান বাংলাদেশি স্টুডেন্টদের কাছে খুবই খুবই জনপ্রিয় একটি দেশ। দ্য সেকেন্ড রিজন ইজ দ্যাট আপনি যখন ইউরোপ বা অস্ট্রেলিয়ার কোনো দেশে কেউ একজন পড়তে যেতে চাইলে তার একটা বিগ অ্যামাউন্ট বাজেট থাকতে হয়, এবং তার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে টোটাল প্রসেসিংয়ে চলে যায় কয়েক লক্ষ টাকা। এবং সবচেয়ে হিডেন রিয়েলিটি হলো, বাংলাদেশ থেকে বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোর ভিসার যে রেশিও, এটি অনেক কম। এবং আপনারা অনেকেই জানেন, একবার ভিসা রিজেক্ট হইলে বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ, কোনো কোনো অংশে 2 লক্ষ টাকা লস হয়ে যায়, যেটি একজন স্টুডেন্টের ক্ষেত্রে স্টাডি অ্যাব্রোডের শুরুতেই খুব বড় একটি ধাক্কা। তাই মালয়েশিয়াতে আসতে আপনার খুব বড় ধরনের একটি অ্যামাউন্ট কিংবা বড় ধরনের ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন নেই। দ্য থার্ড রিজন ইজ দ্যাট মালয়েশিয়াতে পড়তে আপনার খুব একটা বিগ অ্যামাউন্ট বাজেট রাখতে হবে এমন কোনো প্রশ্ন নেই। আপনার পড়াশোনা মালয়েশিয়াতে শুরু হয় সাধারণত 4.5 লক্ষ টাকা থেকে শুরু করে ইউনিভার্সিটি ভেদে 10 লক্ষ টাকার মধ্যে আপনি মালয়েশিয়াতে মুভ করতে পারবেন এবং ইজিলি পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন। যেখানে ইউরোপে আপনার পড়াশোনা শুরু করতেই লেগে যায় কিংবা ইউরোপে মুভ করতে আপনার লেগে যায় মোটামুটি 10 থেকে 20 লক্ষ টাকা। অস্ট্রেলিয়াতে দেখা যায় 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হয়েই যায়, এবং মাস শেষে বা প্রতি সেমিস্টার শেষে একটা বিগ অ্যামাউন্ট টিউশন ফি দিতে হয়, যেটি খুব ভালো মানের বাজেট না থাকলে সম্ভব না। আমার অনেক বন্ধুরা রয়েছে যারা অস্ট্রেলিয়া কিংবা কানাডাতে রয়েছে, এবং কয়েকটা বন্ধু ইউএসএতেও রয়েছে। তাদের যে টিউশন ফি শুনলে মাথা নষ্ট হয়ে যায়, কারণ আমার অস্ট্রেলিয়ান ফ্রেন্ডের টিউশন ফি প্রতি সেমিস্টারে অ্যারাউন্ড 16 লক্ষ থেকে 17 লক্ষ টাকা। আমার ইউএসএর একটা ফ্রেন্ডের প্রতি সেমিস্টারের টিউশন ফি 23 লক্ষ টাকা। সো এই বিগ অ্যামাউন্ট কিন্তু ইউরোপ বা অস্ট্রেলিয়াতে পে করতে হয়, কিন্তু বাংলাদেশেতে স্টুডেন্ট হিসাবে মালয়েশিয়াতে এত টাকা পে করতে হয় না। এজন্য আমি বলবো 2026 সালে যদি আপনি চান মালয়েশিয়াতে আসতে পারবেন, কিন্তু আপনি যদি মনে করেন যে মালয়েশিয়া আবার অস্ট্রেলিয়া হয়ে গেল কিনা, না, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার অবস্থানে, মালয়েশিয়া মালয়েশিয়ার অবস্থানে। আমি বলছি না যে আপনার অস্ট্রেলিয়ার তুলনায় মালয়েশিয়াতে বিগ বিগ অপরচুনিটি, বাট অনেকের ড্রিম থাকে যে আমি কোনো না কোনো একটি দেশে শিফট হব। অনেকের ড্রিম থাকে আমি ইউরোপ বা অস্ট্রেলিয়াতে যাব, কিন্তু আমি বাংলাদেশ থেকে যেতে পারছি না। আপনি সেক্ষেত্রে মালয়েশিয়া চলে আসতে পারেন এবং মালয়েশিয়াকে রুট হিসাবে ব্যবহার করতে পারেন। অনেক অনেক স্টুডেন্ট রয়েছে যারা মালয়েশিয়াকে রুট হিসাবে ব্যবহার করে। আপনি মালয়েশিয়াতে আসলেন, এখানে 1 বছর পড়াশোনা কন্টিনিউ করলেন, এর মধ্যে আপনি অন্য অনেক দেশে শিফট হয়ে গেলেন। আমার পেছনে যে ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন, এটি মালয়েশিয়ার অনেক সুনামধন্য একটি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির দুইটা সিনিয়র, একজন লিথুয়ানিয়াতে এবং একজন জার্মানিতে, রিসেন্টলি এই গত মাসে শিফট হয়েছে। আসলে মালয়েশিয়া থেকে অন্য কোনো দেশে শিফট হওয়া সম্ভব। পাশাপাশি মালয়েশিয়া থেকেও যদি আপনি পড়াশোনাটা শেষ করেন, ইন ফিউচার আপনাদের অনেকের ড্রিম থাকে যে আপনারা কোনো না কোনো একদিন হয় মাস্টার্স নাহলে পিএইচডিতে ইউরোপের কোনো একটা দেশে থাকবেন। যেমন আমারও ড্রিম আমি মাস্টার্সে ইউরোপের কোনো একটা দেশে থাকবো। সুতরাং আমি যদি বাংলাদেশের তুলনায় মালয়েশিয়াতে আমার ডিগ্রিটা শেষ করি, তাহলে আমি কিন্তু পাচ্ছি ইন্টারন্যাশনাল লেভেলের একটা ডিগ্রি, এবং এর মাধ্যমে আমি কিন্তু খুব সহজে ইউরোপে মুভ করতে পারবো। একটি হিডেন রিয়েলিটি বলি আপনাকে, যেমন ধরেন আমি যদি বাংলাদেশে, আগেও বলেছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 1 সেমিস্টার ছিলাম,
তো আমি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার 4 বছরের টিউশন ফি অ্যারাউন্ড 10.5 লক্ষ, এখন মেবি 11 লক্ষ টাকা করে ফেলছে। ব্রাকে 14 থেকে 15 লক্ষ টাকা টিউশন ফি লাগে। আপনি ওখানে পড়াশোনা শেষ করে বের হতে হতে বাংলাদেশের সুনামধন্য বা টপ 10 যদি 10টা ইউনিভার্সিটি হিসাব করেন আপনি 20 থেকে 25 লক্ষ, কিংবা ব্রাক এনএসইউ থেকে বের হতে 25 থেকে 30 লক্ষ টাকা আপনার খরচ হয়ে যাবে। সেটা আপনি যেভাবেই হিসাব করেন না কেন। আমি বাংলাদেশে পড়াশোনা করছি, তাই এই বিষয়টা আমি জানি। কিন্তু কেমন হয় আপনার বাংলাদেশের তুলনায় আপনি ইন্টারন্যাশনাল ভাইবের একটা দেশে পড়াশোনা করতেছেন সেম বাজেটে। আমি যদি ইউনাইটেড থেকে পড়াশোনা করতাম আমার 20 থেকে 22 লক্ষ টাকা খরচ হতো। আমার মালয়েশিয়াতে 25 থেকে 26 বা অ্যারাউন্ড 30 লক্ষ টাকার মধ্যে শেষ হয়ে যাবে। আমি তো হিসাব করি বাংলাদেশি একজন স্টুডেন্ট হিসাবে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলো প্রায় সেম সেম। আমি এগুলো র্যাঙ্কিং থেকে সেম সেম বলছি না, আমার কষ্টের দিক থেকে, অর্থাৎ আমার যে খরচ হবে এটার দিক থেকে সেম সেম। মালয়েশিয়া ইউরোপিয়ান দেশ না, কিন্তু মালয়েশিয়াতে আমরা পড়াশোনা করলে ইন ফিউচার ইউরোপে যেতে পারবো, যেটা বাংলাদেশ থেকে পূরণ করতে বা সেই স্বপ্ন পূরণ করতে অনেক অনেক বাধা। কারণ বাংলাদেশ থেকে যখন আমরা এম্বাসি ফেস করি তখন দেখে হি যে বাংলাদেশি স্টুডেন্ট, তার ব্যাকগ্রাউন্ড অত ভালো না, কিন্তু সে বাংলিশ বা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে। তো সব কিছু মিলে আমরা যখন মালয়েশিয়াতে পড়াশোনা করব তখন আমরা অলরেডি ইউরোপিয়ান যেগুলো দেশগুলোতে আমরা ইন ফিউচার যাওয়ার চেষ্টা করব, তারা দেখবে যে আমরা একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে অলরেডি মালয়েশিয়াতে আমাদের ব্যাচেলর শেষ করছি। সো আমরা ইজিলি ইন ফিউচার ইউরোপে মুভ করতে পারবো। আর সবচেয়ে ভালো লাগে যে আমি বলবো যে কেন আপনি মালয়েশিয়াতে আসবেন, মালয়েশিয়া অনেক অনেক সেফ কান্ট্রি। বাংলাদেশে এই ধরনের এতক্ষণ আহাজারি ধর্ষণ থেকে শুরু করে বাংলাদেশে এত এত সমস্যা, আপনি অনেক অভিভাবক রয়েছেন, হয়তো অনেক সম্মানিত অভিভাবক আমার ভিডিও দেখবেন, কিংবা অনেক স্টুডেন্ট দেখবেন, আমার জুনিয়র দেখবেন, সিনিয়র দেখবেন, আসলেই বাংলাদেশে অনেক সমস্যা। আমি বাংলাদেশে স্টুডেন্ট মুভমেন্টের পর আমি একজন জুলাই যোদ্ধা, আমি স্টুডেন্ট মুভমেন্টে অংশগ্রহণ করছি। এরপর কিন্তু আমি দেশের পরিস্থিতি দেখে আমার ফ্যামিলি মনে করছে যে আমার বাংলাদেশে থাকার চেয়ে কোনো একটা দেশে শিফট হওয়া ভালো, তাই আমি মালয়েশিয়াতে চলে আসছি। মালয়েশিয়াতে আসার পর আমি অনেক অনেক ভেবেছি যে আমি বাংলাদেশ থেকে আসে ঠিক হলো কি না, কিন্তু না, মালয়েশিয়াতে এসে আমি একটা ইন্টারন্যাশনাল পরিবেশে পড়াশোনা করতেছি, বিভিন্ন দেশের স্টুডেন্টদের সাথে মিশতেছি। আর আরেকটা সমস্যা হয়, আমরা যখন বাংলাদেশে পড়াশোনা করি আমাদের স্পিকিংটা অত সুন্দর হয় না। আমরা কিন্তু এখানে সবসময় ইংলিশে কথা বলি এবং স্পিকিং ফ্রেন্ডলি একটি দেশ। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় মালয়েশিয়াতে আমরা আসতে পারি, এবং অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আপনি মালয়েশিয়াকে চয়েস করতে পারেন। কনক্লুশনে যদি আপনাকে বলি, খুব ইজিলি মুভ করতে চান একটা দেশে বাংলাদেশ থেকে, আপনি খুব ইজিলি অ্যাব্রোডে পড়াশোনা করতে চান, কাম টু মালয়েশিয়া। আপনি যদি মনে করেন খুব ইজিলি ইউরোপ যাবেন, কাম টু মালয়েশিয়া। আপনি যদি মনে করেন যে আপনি কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট, খুব বিগ অ্যামাউন্ট স্টেটমেন্ট না দেখে কোনো একটা দেশে মুভ করবেন, কাম টু মালয়েশিয়া। আপনি যদি মনে করেন যে আপনি একটা সেফ কান্ট্রিতে আসবেন, কাম টু মালয়েশিয়া। মালয়েশিয়াতে খাবারেরও সমস্যা নেই, মালয়েশিয়া একটি মুসলিম কান্ট্রি। যেমন চায়নাতে কিন্তু আমার অনেক ফ্রেন্ড রয়েছে যারা চায়নাতে হালাল ফুডের অনেক সমস্যা। আর মালয়েশিয়াতে সাবজেক্টের কথা বললে আপনার পৃথিবীতে অ্যাভেলেবল সব ধরনের সাবজেক্টই মালয়েশিয়াতে পাবেন। আর সব কিছু মিলিয়ে আপনার অনেকে ফাউন্ডেশন করতে চান, অনেকে ডিপ্লোমা করতে চান, অনেকে মাস্টার্স করতে চান, অনেকে পিএইচডি করতে চান, এবং অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়বেন, অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন, অনেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, বিএসসি করতে চান। সবার জন্য মালয়েশিয়া উন্মুক্ত। এবং মালয়েশিয়াতে আরও অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, যেমন মালয়েশিয়াতে খুব ফেমাস সাবজেক্টগুলোর মধ্যে একটা হসপিটালিটি ম্যানেজমেন্ট। এরপরে আইটি সাবজেক্টগুলো তো অনেক অনেক ফেমাস, কারণ এশিয়ার মধ্যে সব বড় বড় যেগুলো কোম্পানি সেগুলো বর্তমান মালয়েশিয়াতে তাদের ফ্যাক্টরি স্থাপন করতেছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে হ্যাঁ, মালয়েশিয়া খুব ইজিলি আপনি আসতে পারবেন। সবার শেষে বলি যে মালয়েশিয়াতে আসতে কোনো ধরনের এজেন্সির প্রয়োজন হয় না, কারণ মালয়েশিয়াতে আসতে কোনো ধরনের খুব বেশি একটা ডকুমেন্টেশনের প্রয়োজন নাই। জাস্ট আপনার ফ্রেশ পাসপোর্ট, আপনার যে প্রিভিয়াস যে আপনার সার্টিফিকেটগুলো, এই সার্টিফিকেটগুলো, অ্যান্ড আপনার বাবা মায়ের ভোটার আইডি, নিজের ছবি, এইটুকু জাস্ট ডকুমেন্টস দিয়ে আপনি যদি শুধু একটা ভার্সিটিতে সাবমিট করতে পারেন, তাহলে আপনার যে প্রসেসটা এটা শুরু হবে এবং ইএমজিএস ফি পে করবেন। সব কিছু মিলিয়ে আপনার যে টোটাল যে প্রসেসটা এটা খুবই সহজ। অবশ্যই অবশ্যই আমি কোনো না কোনো একটা ভিডিওতে আপনাকে শুরু থেকে শুরু করে ইউনিভার্সিটি চয়েস থেকে শুরু করে আপনাকে অ্যাপ্লিকেশন পর্যন্ত করিয়ে দেখাবো, যেন আপনারা নিজে নিজে মালয়েশিয়াতে আসতে পারেন।
আপনি বিশ্বাস করেন কোনো ধরনের এজেন্সি দিয়ে মালয়েশিয়াতে আসতে হবে না। আপনি ইন্টারন্যাশনাল একজন স্টুডেন্ট হবেন ইন দ্য ফিউচার, আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করবেন, আপনি ইংলিশে কমিউনিকেশন করবেন। সো বি কনফিডেন্ট। আমি আশা করছি, আমি যেহেতু নিজে মালয়েশিয়াতে একাকী আসতে পারছি, তো আমি আশা করছি আপনিও আসতে পারবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।